যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্ট বেঙ্গল আর বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা নিজেদেরকে ইস্ট বেঙ্গল আইডেন্টিটিটাকে বড় করে দেখাতে চায়, কিন্তু বর্তমান যুগে যেই জিনিসটা ঘটছে সেখানে বাংলাদেশের অবস্থা কিন্তু অত্যন্ত দুরবস্থা। সেইখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু একটাও বাংলাদেশকে নিয়ে তাদের যে একটা যে দুঃখ, যে কষ্ট, যে এরকম একটা পরিস্থিতি চলছে, যাদের আইডেন্টিটি নিয়ে আমরা বাঁচতে চাই তাদের যে এই পরিস্থিতি চলছে সেইটা নিয়ে যে একটা যে দুঃখ প্রকাশ বা কষ্ট পাওয়া, সেই জিনিসটা নেই। শুধু ইস্ট বেঙ্গল আবেগটাকে সমর্থকদের সামনে রেখে কিছু চ্যানেল কিছু ভিউজ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো তাদের ভ্রুক্ষেপ নেই। আজকের বাংলাদেশে কি না ঘটেছে, আগুন থেকে শুরু করে মানুষ মারা থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওখানকার কিছু সংখ্যক মানুষের বাড়িতে এরকমভাবে আগুন লাগিয়ে দেওয়ার টেন্ডেন্সি চলছে, দেশ জুড়ে আন্দোলন চলছে, ভাঙচুর চলছে। আজকের ইস্ট বেঙ্গল সমর্থক এবং ইস্ট বেঙ্গলের কিছু চ্যানেল যারা নিজেদেরকে বলে থাকে আমরা ইস্ট বেঙ্গলের মাসিয়া হয়ে গেছি, সেই সব চ্যানেল বলতে গেলে 12 নম্বর মানুষ চ্যানেল একটা আছে, তার মধ্যে আছে ঘোষবাবুর চ্যানেল, রাত্রিরে করে আড্ডা চলে, শুধু মোহনবাগানকে নিয়ে উল্টো সিধা কথা ছাড়া কিছু নেই। আজকের আপনাদের দেশের কি হাল আপনারা ভেবে দেখুন। আপনাদের যেই দেশ নিয়ে আপনারা এত গর্ব করেন, ইস্ট বেঙ্গল করে লাফান, সেখানে তাদের আজকের কি করুণ অবস্থা, তাদের নিয়ে দু চারটে কথা বলুন। ফুটবল আর ইস্ট বেঙ্গল ক্লাব ওতপ্রোতভাবে জড়িত, মনে রাখবেন। ফুটবল, ইস্ট বেঙ্গল ক্লাব আর ধর্ম রাজনীতি সবই ইস্ট বেঙ্গল ক্লাবে, ফুটবল ধর্ম রাজনীতি সব ওতপ্রোতভাবে জড়িত। তাই ইস্ট বেঙ্গল শুধু ফুটবল নিয়ে কথা বলবে এটা হয় না। ইস্ট বেঙ্গল বলতে যেটা বোঝায় পুরো সমগ্র চিত্রটাকে বোঝায়। আপনারা সেটা নিয়ে কিছু কথা বলুন, নাকি আপনারা সেটার এখতিয়ারের মধ্যে পড়েন না। আপনারা শুধু মোহনবাগান, এদেশের ফুটবলারদেরকে, মোহনবাগান তো কোনো আইডেন্টিটি নিয়ে বড় হয়নি, মোহনবাগান একটা ক্লাব হিসেবে বড় হয়েছে। কোনো গোষ্ঠীর আইডেন্টিটি নিয়ে মোহনবাগান ক্লাব তৈরি নয়। মোহনবাগান ক্লাবকে যে কেউ সাপোর্ট করতে পারে। তাই আমি বলবো যে আপনারা যে আইডেন্টিটিটাকে নিয়ে গর্ব করেন, সেই আইডেন্টিটিটার আজকের কি হাল, সেই হালটাকে আপনারা বুঝুন। লজ্জা লাগে আপনাদের দেখে। এই 12 নম্বর মানুষ চ্যানেলে বসে মশালের মহড়ার মতো একটা শো করেন আপনারা বসে বসে। কোথায় আপনাদের, কোথায় আপনারা, কোথায় এখন? কোথাও নেই আপনারা। ঘোষবাবু রাত্রিরে আড্ডা করেন, কিসের আড্ডা? ইস্ট বেঙ্গল আড্ডা। কোথায় ঘোষবাবু? সেখানে শুধু মোহনবাগানকে আক্রমণ করা, ইন্ডিয়ার মানুষদেরকে আক্রমণ করার পলিসি চলে, কলকাতার মানুষজনদেরকে। আজকের আপনাদের আইডেন্টিটিটা নিয়ে ভাবুন। ফুটবল খেলা হবে, থাকবে, সারা জীবন চলবে, কিন্তু আপনাদের আইডেন্টিটি আজকের শেষ। কোথায় ইস্ট বেঙ্গল ক্লাব? ইস্ট বেঙ্গল ক্লাব ধুলোয় মিশে যাবে যদি আপনারা আপনাদের আইডেন্টিটি না যদি প্রমাণ করতে পারেন। ইস্ট বেঙ্গল ক্লাব ধুলোয় মিশে যাবে, এত বড় কথা বলে দিচ্ছি আমি আপনাকে আমার চ্যানেলে বসে। আমি বলবো যে আপনারা ভাবুন। ইস্ট বেঙ্গল ক্লাব নিয়ে শুধু ভাববেন না। ইস্ট বেঙ্গল শুধু ক্লাব নয়, ওখানে ধর্ম আছে, রাজনীতি আছে, সব কিছু মিশে আছে, মানুষজন আছে। ইস্ট বেঙ্গল বলতে আপনারা কি বোঝেন আমি জানি না। আদৌ বোঝেন তো, নাকি শুধু হচ্ছে একটা মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়া? হ্যাঁ, কি ধরনের কারবার চলছে আপনাদের দেশে? আপনাদের আইডেন্টিটি আজকের সংকটে। আমি একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমি দুঃখ পাচ্ছি সেই সব মানুষের কথা চিন্তা করে, এবং তাই আমি এই ভিডিওটা বানাচ্ছি। সেই সব মানুষদের সহানুভূতি জানাচ্ছি যে আমাদের তরফ থেকে অবশ্যই পশ্চিমবঙ্গ সব সময়
অসহায় মানুষদেরকে সাহায্য এবং সহানুভূতি দিয়ে থাকে, কিন্তু আপনাদের যা হাল দেখছি, আপনাদের আর কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা চলে গেছেন শুধু ওই চ্যানেলে বসে ভুলভাল খবর। আনোয়ার আলী কি করেছে? আনোয়ার আলী মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসবে তো এই মোহনবাগানের প্লেয়ারটাকে ছিনিয়ে নিয়েছি, এটাই ইস্টবেঙ্গল, এটাই ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল লড়তে জানে। কত বড় বড় ভাষণ মারেন আপনারা, কোথায় ভাষণ এখন? এখন ভাষণ কোথায়? অরিজিনাল ইস্টবেঙ্গলের ওপর আঘাত হলো, কোথায়? কিছুই নেই, ফাঁকা ফাঁকা ঢোল বাজে বেশি, কথায় আছে। এই ইস্টবেঙ্গল সমর্থকরাও ফাঁকা মাল, কিছু নেই, শুধু বাজে বেশি। তাই বলবো যে আপনারা ইস্টবেঙ্গল হিসেবে নয়, একজন মানুষ হিসেবে অসহায় মানুষদের কথা বলুন। যাদের আইডেন্টিটিতে আপনারা চলতে চাইছেন তাদের সম্মান করুন আগে, তারপরে কথা বলবেন। ফুটবল ফুটবল ফুটবল, কত ফুটবল দেখছি। হ্যাঁ, 5 বছরে আপনারা মোহনবাগানকে হারাতেই পারেননি কোনো বড় মঞ্চে, আইএসএল এর মঞ্চে। তাই আপনারা কি করেছেন? ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল নিয়ে পড়ছেন। ইস্টবেঙ্গল নিয়ে পড়ার আগে আগে এইটা নিয়ে পড়ুন, যেটা নিয়ে পড়ার কথা, যেটা নিয়ে পড়লে আপনাদের কাজ হবে। ঘুমিয়ে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না, জাগুন জাগুন। ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো আপনারা জাগুন, জাগতে ভুলে গেছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা শুধু মিডিয়াতেই সীমাবদ্ধ আছে। ইস্টবেঙ্গলের দুর্দশা আগামী দিনে আরও বাড়বে না জাগলে। তাই যা পাচ্ছে করুন, আপনারা ওই আনোয়ার নিয়েই মেতে থাকুন। আনোয়ার আলীকে আমরা মোহনবাগান থেকে ছিনিয়ে নিলাম, মোহনবাগান ফুটবল টিমটাকে আমরা নিচয় করে দিলাম। এই নিয়ে আপনারা যা খুশি কন্ট্রোভার্সি করুন, কিচ্ছু এসে যায় না। মোহনবাগানের কিছু এসে যায় না। মোহনবাগানে একটা আনোয়ার আলী গেলে 10টা আনোয়ার আলীকে আনার ক্ষমতা রাখে মোহনবাগান। মোহনবাগানের একটা আনোয়ার আলী দিয়ে কিছু হয় না। আর মোহনবাগান কারোকে অত তোষামত করে না। মোহনবাগান ক্লাব আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু আপনাদের যা অবস্থা, আপনারা আগামী দিনে থাকবেন তো? আপনাদের বলছি, একটা চ্যানেল দেখলাম শফিকুল বাবুকে নিয়ে ভিডিও বানিয়েছেন কিনা, শফিকুল বাবু ইস্টবেঙ্গলের ওপর আঘাত এনেছে। আরে আপনাদের ইস্টবেঙ্গল তো নিশ্চিহ্ন হতে চলেছে, নিশ্চিহ্ন হতে চলেছে, সেইটা নিয়ে করুন এবারে ভিডিও। ইস্টবেঙ্গল বলে যদি কোনো দেশই না থাকে তাহলে কিসের গর্ব আপনাদের? কিসের গর্ব? গর্ব তো চুরচার হয়ে যাবে, চুরমার হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। লজ্জা লাগে আমার সেই সব ইস্টবেঙ্গল সমর্থকদের যারা এখনও ওই আনোয়ারের মধ্যে পড়ে আছে, আনোয়ার আলীর মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন।